带头遵守规则，不搞双重标准。 মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে কূটনৈতিক অঙ্গনেও পাল্টাপাল্টি অবস্থান স্পষ্ট হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানকে সমর্থন জানিয়ে নতুন বার্তা দিল চীন। বেইজিং বলছে তেহরানের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে একই সঙ্গে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বানও জানিয়েছে তারা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক ফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে কথা বলেন। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির বরাতে জানা গেছে, ওই আলাপে ওয়াং ই বলেন, চীন ঐতিহ্যগতভাবে ইরানের সঙ্গে বন্ধুত্বকে গুরুত্ব দেয় এবং ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে। পাশাপাশি নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষায় ইরানের পদক্ষেপকেও সমর্থন করছে বেইজিং। ওয়াং ই স্পষ্ট ভাষায় জানান, সামরিক শক্তির শ্রেষ্ঠত্বের ভিত্তিতে কোনো বড় শক্তি ইচ্ছামতো অন্য দেশে হামলা চালাতে পারে না। তার মতে এ ধরনের পদক্ষেপ জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির পরিপন্থী। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানান এবং পরিস্থিতি আরও উত্তপ্ত না করতে সতর্ক করেন। চীনের অবস্থান শুধু তেহরানের সঙ্গে কথোপকথনেই সীমাবদ্ধ থাকেনি। একই দিনে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদের সঙ্গেও ফোনে কথা বলেন ওয়াং ই। সেখানে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর ভাষায় সমালোচনা করেন। ওয়াং ইর অভিযোগ, তারা ইচ্ছাকৃতভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ উস্কে দিয়েছে এবং জাতিসংঘ সনদের মূলনীতিকে লঙ্ঘন করেছে। চীন জানায়, তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্ল্যাটফর্ম ব্যবহার করে শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। ওয়াং ই বলেন, বেইজিং ন্যায় বিচার প্রতিষ্ঠা, যুদ্ধ বন্ধ এবং উত্তেজনা প্রশমনে সক্রিয় ভূমিকা রাখতে চায়। তার ভাষায়, মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়লে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সঙ্গে চীনের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। জ্বালানি সহযোগিতা, অবকাঠামো বিনিয়োগ এবং আঞ্চলিক রাজনীতিতে সমন্বয়ের কারণে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। এমন প্রেক্ষাপটে ইরান ইস্যুতে চীনের সরব অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনও এ বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া দেয়নি। তবে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, গাজা যুদ্ধের প্রভাব এবং আঞ্চলিক শক্তিগুলোর জড়িত থাকার কারণে পরিস্থিতি দ্রুত জটিল আকার ধারণ করছে। কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না পর্যবেক্ষকরা। সামরিক সংঘাতের পাশাপাশি কূটনৈতিক লড়াইও তীব্র হচ্ছে। চীন একদিকে ইরানের আত্মরক্ষার অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে, অন্যদিকে সরাসরি যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিজেকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবেও তুলে ধরছে। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক মহলের চাপ এবং কূটনৈতিক তৎপরতা পরিস্থিতিকে শান্তির পথে ফেরাতে পারে কিনা।